বন্ধুরা, যে স্থানে মুসা আলাইহিসসালাম সমুদ্র দুভাগ করেছিলেন সেই স্থানে বিজ্ঞানীরা ডুবুরি নামিয়ে এমন কিছু জিনিস খুঁজে পান যা বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম লাঠির সাহায্যে যখন সমুদ্র দুভাগ করেছিলেন, ঠিক তার 4000 বছরের পর বিজ্ঞানীরা হজরত মুসা আলাইহিসসালামকে স্মরণ করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। একজন মুসলমান হিসেবে আমরা পবিত্র কোরআনের প্রতিটি ঘটনার উপরে বিশ্বাস রাখি। তেমনি হজরত মুসা আলাইহিসসালামের ঘটনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয় আপনারা মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের কাহিনী সম্পর্কে শুনেছেন, যেখানে হজরত মুসা আলাইহিসসালামের এক মহান মজিজার ঘটনার উল্লেখ রয়েছে। আল্লাহর নির্দেশে তিনি আজ থেকে 4000 বছরের আগে সমুদ্রের পানিতে তার লাঠি আঘাত করে এমন একটি পথ সৃষ্টি করেন যা দেখে মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এই অলৌকিক ঘটনাটি দেখে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিরা হতবাক হয়ে যান, কিভাবে এটি সম্ভব হলো। তবে আমাদের মহান আল্লাহ তাআলা সেই মহাশক্তিধর, যিনি হজরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের মধ্যে পথ তৈরি করতে পারেন এবং হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে জীবিত রাখতে পারেন। হজরত মুসা আলাইহিসসালামের এই মজিজা এসব মানুষদের জন্য ছিল যারা সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন। হজরত মুসা আলাইহিসসালামের এই মজিজা সেই সব মানুষদের জন্য ছিল যারা সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী, যাকে আল্লাহ তাআলা বহু মজিজার মাধ্যমে সম্মানিত করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সমুদ্রের মধ্যে 2 ভাগ করা। ঘটনাটি ছিল এমন, যখন মিশরের শাসক ফেরাউন হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল আলাইহিসসালামের ওপর সীমাহীন অত্যাচার শুরু করে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করতে থাকে। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের মিশর ত্যাগ করার আদেশ দেন। অতঃপর এক রাতে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের সব লোকজন নিয়ে মিশর ছেড়ে রওনা হলেন। ফিরআউন এ খবর পেয়ে তার সৈন্য বাহিনী নিয়ে এদের পিছনে ধাওয়া করলো। সামনে ছিল বিরাট দরিয়া, যার নাম লোহিত সাগর। হজরত মুসা আলাইহিসসালাম দোয়া করলেন এবং তার লাঠিটি সমুদ্রের উপরে আঘাত করলেন। আল্লাহর হুকুমে সেই দরিয়ার পানি দুভাগ হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে হজরত মুসা আলাইহিসসালাম তার লোকজন নিয়ে দরিয়া পার হয়ে গেলেন। পেছনে ছিল ফেরাউনের সেনাবাহিনী। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে যেই মাত্র ওই রাস্তা ধরে দরিয়ার মাঝখানে পৌঁছলো, অমনি দুদিকের পানি মিশে একাকার হয়ে গেল। ফেরাউন ও তার সেনাবাহিনী সবাই পানিতে ডুবে মারা গেল। দরিয়া পার হয়ে হজরত মুসা আলাইহিসসালাম সিনাই উপত্যকায় চলে আসেন। হজরত মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা ফেরাউনের হাত থেকে মুক্তি পান এবং তার অত্যাচারের হাত থেকে মুক্তি পান। তবে এই কাহিনী শুধু ধর্মীয় গ্রন্থই নয়, বরং মিশরের ঐতিহাসিক বইগুলোতেও উল্লেখ আছে। তবু বহু বিজ্ঞানী ও ঐতিহাসিক একে কেবলই কল্পিত ঘটনা বলে মনে করত। কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটল যা সবাইকে বিস্মিত করে দিল। গবেষকরা এমন কিছু প্রমাণ পেলেন যারা নিশ্চিত করেছেন যে কোরআনে বর্ণিত হজরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা সম্পূর্ণ সত্য। কিছু বছর আগে একদল গবেষক সমুদ্র অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু জিনিস আবিষ্কার করেন যা তাদের হতবাক করে দেন। রুশ গবেষক নভেল জিঙ্গার ইন্ডারসন তাদের গবেষণায় উল্লেখ করেছেন যে আজ থেকে 4000 বছর আগে হজরত মুসা আলাইহিসসালাম সত্যি সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন। তাদের গবেষণার ফলাফল বুলেটিন অফ রাশিয়া একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়। তাদের গবেষণায় উঠে আসে লোহিত সাগরের তলদেশে একটি বিশেষ শিলা ছিল, যেখানে বাতাসের গতি 108 কিলোমিটার প্রতি সেকেন্ডে পৌঁছাতো। তখন তা একটি শক্তিশালী ঝড়ের মতো প্রভাব তৈরি করত, ফলে পানির ঢেউ সরে গিয়ে তলদেশের অংশ উন্মুক্ত হয়ে পড়ত, যা এক শুষ্ক পথের মতো দেখা যেত। এরপর 2012 সালে সুইডেনের বিজ্ঞানী ডক্টর রেনল্ড মুলার এক স্থানে আরেকটি গবেষণা চালালো। তিনি সেখানে ডুবুরি পাঠিয়ে সমুদ্রের গভীরে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, যা ছিল আশ্চর্যজনক। তাদের গবেষণায় দেখা যায় সমুদ্রের গভীরে আজও ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা রথের চাকা, 1000 বছরের পুরনো তরবারি এবং মানুষের ও ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে।
ডক্টর মোরাল বলেন এসব নির্দেশনা ফেরাউনের বাহিনীর। এরপর বিজ্ঞানী ডক্টর রন হোয়াইটও ঠিক একই স্থানে গবেষণা করেন এবং আরও কিছু প্রমাণ সংগ্রহ করেন। এছাড়া প্রকৌশলী কার্ল রেস এর একটি গবেষণাপত্র পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সে প্রকাশিত হয়, যেখানে তিনি ব্যাখ্যা করেন যে দ্রুত বেগে প্রবাহিত বাতাস স্থির পানির উপর চাপ সৃষ্টি করলে তা পানির স্রোতে এর গতিপথ পরিবর্তন করে দিতে পারে। অনেক বিজ্ঞানী এই তথ্য নিয়ে গবেষণা করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা সম্পূর্ণ সম্ভব। তবে প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ঘটনার সত্যতা প্রমাণের জন্য কোনো বৈজ্ঞানিক যুক্তির প্রয়োজন নাই, কারণ এটি পবিত্র কোরআন এবং বহু ধর্মীয় গ্রন্থে বিশদভাবে বর্ণিত হয়েছে। আমরা শুধু তথ্য হিসেবে আপনাদেরকে জানালাম। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নাই।